হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর আজকের ভিডিও শুরুটা দেখে বুঝতেই পারছো কি অবস্থা। গত কয়েকদিনের বৃষ্টিতে এখানে প্রায় বন্যা পরিস্থিতি। শুধু এখানে বলেই নয়, সব জায়গাতেই দেখতে পাচ্ছি একই অবস্থা। আর আমাদের এই জায়গাটার হাল তো আরও বিশেষ করে খারাপ। সকলের ঘরে ঘরে জল ঢুকে গেছে। আর এত প্রচণ্ড পরিমাণে কয়দিন ধরে বৃষ্টি হয়েছে। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এখনো পর্যন্ত অন্ধকার কালো করে আছে। এটা হচ্ছে বাড়ির পিছন দিকের অবস্থা, তোমাদেরকে দেখালাম। সব দিকে মানে যেদিকে তাকাবে বাড়ির চারপাশটার একই অবস্থা। এই যে কাকিমাদের ঘরে তো পুরো জলই ঢুকে গেছে। কাকিমাদের তো মানে সারা বছরের মধ্যে মানে অর্ধেক দিন জলের মধ্যেই থাকতে হয়, মানে এত অবস্থা খারাপ। সব সময় দিয়ে ঘরে জল ঢুকে যাচ্ছে। আর এইখানে দেখো, এটা হচ্ছে সামনের দিকেও দেখো এই একই অবস্থা। এই রাস্তাটায় সেরকম একটা জল ওঠে না সব সময়, কিন্তু এত বৃষ্টি হয়েছে দেখো ভ্যানের চাকা প্রায় অর্ধেক ডুবে রয়েছে। তো সব দিকেই এরকম জলমগ্ন অবস্থা। এখন চলে এসেছি নিচে, তোমাদেরকে নিচ থেকে একবার দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে পিছন দিকের দরজার পুরো পোর্টেটাও ডুবে গেছে। চারিদিকে এই অবস্থা, মানে এত বৃষ্টি হয়েছে। আমাদের ঘরে জল ঢুকতে আর প্রায় 1 আঙুল সমান বাকি ছিল। মানে আরেকটু যদি হতো, বা আজকেরও যদি আরেকটু বৃষ্টি হয়, এখনও আপাতত দেখতে পাচ্ছি একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে। যদি আজকেরও হয় তাহলে ঘরে ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর এখানে দেখো এই পৌঁটিটা এখনো পর্যন্ত বাকি রয়েছে। এদিকে কোম্পানিতে জল ঢুকে পুরো একদম কোম্পানির কাজকর্ম সমস্ত কিছু বন্ধ। প্রায় আজকের 4 দিন হয়ে গেল কোম্পানির কাজ বন্ধ। আর এদিকে দেখো পুরো গেট সমান সমান হয়ে গেছে জল। ওদিকে যত দূরে চোখ যাবে তত দূর শুধু জল আর জল, জল ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ভ্যানের চাকা দেখো অর্ধেক মানে পোর্শন ডুবেই রয়েছে। পুরো মনে হচ্ছে না পুকুরের মধ্যে বাস করছে, এই অবস্থা এখন। আর সমস্ত কিছু মানে যেতে হচ্ছে এই জল ভেঙে ভেঙে। তো আমরা তো খুবই কম বেরোই, কিন্তু ছেলেদের তো কাজের জন্য বা বাজার হাট দোকান এই সমস্ত করতে বেরোতেই হয়। তো এই হচ্ছে অবস্থা। এখন এখানে আমি সবজি কাটতে বসে গেছি। এখানে এখন ধনেপাতা কেটে নিচ্ছি। আর ওই যে পিছনে দুজন বসে বসে খেলা করছে, ওদেরকে পাহারা দিচ্ছি। আর এখানে আমি সবজি কাটছি। আর আজকে হবে খিচুড়ি। বর্ষার দিনে খিচুড়ি খেতে সকলেরই একটু ভালোই লাগে। আর ব্যাপার হচ্ছে এত মানে জল জমে গেছে চারিদিকে। এখানে কাছাকাছি যে বাজার হাটগুলো বসে সেগুলোও সেরমভাবে বসছে না। আর ঘরে রান্না করার মতো সেরকম কিছুই নেই। ডিম আছে, সেই জন্য ভাবলাম আজকে ডিম ভাজা আর খিচুড়ি করা যাক। আর খিচুড়ি খেতে সকলেরই ভালো লাগে বাড়ির। আর আমার ভিডিও যারা দেখেছো তারা জানো আমাদের বেশি হয় আমিষ খিচুড়ি। তো আজকে সেটাই হবে, কারণ আমার বর নিরামিষ খিচুড়ি একদমই পছন্দ করে না। সেই জন্য হবে আমিষ খিচুড়ি। তার জন্য দেখো ধনেপাতা কেটে নিলাম, আর কাঁচা লঙ্কাটা কুচালাম হচ্ছে ডিম ভাজবো বলে। আর এখন কেটে নেব বেগুন, মানে ডিম ভাজা বেগুন ভাজা, তার সাথে হবে পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে আমিষ খিচুড়ি। তো চলো এখন এগুলো কাটাকুটিগুলো কমপ্লিট করে নিই, করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে দেখো মসুরির ডাল নিয়ে নিয়েছি। আমিষ খিচুড়ি মানেই তো মসুরির ডালের খিচুড়ি, তাই না? আর নিরামিষ মানে মুগ ডালের খিচুড়ি। তো এই যে দেখো ভাতটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, কারণ চালটা তো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর ডালটা একটু দেরি করেই দিই, যাতে একটু ডালটা দানা দানা মতো থাকলে ভালো লাগে। তো সেই জন্য এখন দিয়ে দিলাম ডাল। আর এদিকে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে খিচুড়ির জন্য। আর এখানে ডিম ভাজার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তো চলো এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। এখন খিচুড়ির মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো। আর এদিকে ভাত ডালটাও হয়ে গেছে। এখন মশলাটা এই চাল ডালের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে থেতো করা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দিলাম। আর এখন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর তার সাথে ধনেপাতা কুচি।
এইবার নেড়ে চেড়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আর ঢাকা দিয়ে রাখতে হবে। আর তারপরে গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা বেগুন ভাজাও কিন্তু আমার হয়ে গেছে। এরকম খিচুড়ি তোমরা একদিন করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এদিকে দেখো ডিম ভাজা আর বেগুন ভাজাও করা হয়ে গিয়েছে। তো এখন খিচুড়ি বেড়ে ফেলেছি, খিচুড়ি তার সাথে ডিম ভাজা বেগুন ভাজা, আজকের দুপুরের খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। আর এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে খিচুড়ির, সে আর বলার মতো নয়। সন্ধ্যাবেলা আবার শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি। মানে আজকে যে কি হবে কিছুই বলা যাচ্ছে না। সমস্ত আলমারি শোকেস ইট দিয়ে চাগিয়ে চাগিয়ে উঁচু করা হলো, আর নিচে যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো তো সবই আগে তুলে দেওয়া হয়েছে। এদিকে আমি ঘর ঝাড়া মোছা করছি আজকে, কারণ ভাদ্র মাস তো পড়েই গেছে। আর আমাদের আছে রান্না পুজো, রান্না পুজোর আগে সমস্ত ঘর বাড়ি ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয়। তো আজকে আমার ঘরটা করতে লেগেছি, দেখো সমস্ত কিছু ঝাড়া মোছা করছি। আর ওদিকে একবার করে বৃষ্টি দেখতে যাচ্ছি কতটা জল বাড়লো, এই হচ্ছে আর কি। মানে মাথায় একটা টেনশন রয়েছে, ঘরে যদি জল ঢুকে যায় তো আরও মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী একটি কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেখো।